হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আমরা চলে এসেছি ম্যাথ ম্যাটার্স নিয়ে। ম্যাথ ম্যাটার্সের আজকের আয়োজনে থাকছে ফাংশন এবং ফাংশনের লেখচিত্র। এটার যে প্লেলিস্ট করছিলাম, ইতোমধ্যে আমাদের হচ্ছে 5টি পর্ব হয়ে গেছে। আজকে আমরা 6 নাম্বার এপিসোডে আছি। গত এপিসোডে আমরা শিখেছি যে অন্টো ফাংশন কি, ওয়ান অন ফাংশন কি, এটা শিখেছি তার আগের এপিসোডে। আর গতটাই শিখেছি হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন কি, অড ফাংশন কি, ইভেন ফাংশন কি, এগুলো আমরা শিখেছি। এখন আমরা দেখবো হচ্ছে যে খুবই 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 গুরুত্বপূর্ণ যে কোনো একটা গ্রাফ দেখে আমাদের বলতে হবে সেটা হচ্ছে ফাংশন কিনা, অথবা সেটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন কিনা। ওকে, আচ্ছা চলো শুরু করি আমরা। গ্রাফ দেখে আমাদের বলতে হবে সেটা ফাংশন কিনা এবং সেটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন কিনা। চলো আমরা দেখে আসি। সেটা হচ্ছে আমাদের এখান থেকে শুরু হবে আমাদের যাত্রাটা। একটু ওয়েট করতে হবে। ওকে, হ্যাঁ পেয়েছি আমরা এখান থেকে। যে টপিক 8 কি বলেছে, টপিকের নামটা বলেছে টেস্ট পারফর্মড অন ফাংশন, মানে বিভিন্ন রকম টেস্ট, ঠিক আছে, এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা, সেটা হচ্ছে আমরা ফাংশনের উপর পারফর্ম করতেছি। এখন দুইটা টেস্টের কথা এখানে আমরা বলেছি, একটা বলেছি HLT আর একটা বলেছি VLT। সো HLT মানে কি, হরাইজন্টাল লাইন টেস্ট। HLT হরাইজন্টাল লাইন টেস্ট, অনুভূমিক রেখা যে টেস্ট, অনুভূমিক রেখা এঁকে একটা টেস্ট করব। আর VLT হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট, আমরা ভার্টিক্যাল লাইন টেনে উলম্ব রেখা টেনে একটা টেস্ট করব। ওকে, তো শুরুতে আমরা, এটা হচ্ছে HLT, এই যে হরাইজন্টাল লাইন টেস্ট, এটা হচ্ছে HLT আমরা একটু পরে দেখব। আগে আমরা দেখবো হচ্ছে VLT, এটা হচ্ছে HLT, ঠিক আছে, এটা হচ্ছে HLT পরে দেখবো, আগে দেখবো VLT। ওকে, এই যে VLT আগে দেখবো। তো দেখো VLT মানে কি, ভার্টিক্যাল লাইন টেস্ট বা উলম্ব রেখা টেস্ট, মানে উলম্ব রেখা টানবো। হ্যাঁ, উলম্ব রেখা মানে কি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানবো। ঠিক আছে, তুমি দেখো এই যে হচ্ছে একটা গ্রাফ দেখা যাচ্ছে, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটা গ্রাফ, এই যে গ্রাফ, এই যে গ্রাফ, এই যে গ্রাফ, এই যে বিভিন্ন রকম গ্রাফ আছে। আমরা কি করব, গ্রাফ দেখেই আমাদের বলতে হবে সেটা আসলে ফাংশন কিনা। ঠিক আছে, তাহলে দেখো একটা দুইটা তিনটা অনেকগুলি প্রশ্ন আছে, 9টা প্রশ্ন আছে। এখানে বিভিন্ন রকম চেহারার গ্রাফ আছে, গ্রাফ দেখে আমাদের বলতে হবে সেটা আসলে ফাংশন কিনা। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের এই যে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা গ্রাফটিকে একটি বিন্দুতে ছেদ করলে তা ফাংশন হবে। মানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আমরা টানবো, সেটা যদি গ্রাফটাকে একটা বিন্দুতে ছেদ করে তবে সেটা কী হবে, ফাংশন হবে। তো আমরা কী করবো, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানবো। তাহলে চলো আমরা কী করবো, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানবো। এই যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টেনেছি, ঠিক আছে। এখন তোমরাই খেয়াল করো ভালো করে, গ্রাফটাকে একটা দুইটা বিন্দুতে ছেদ করেছে, আর এখানেও ছেদ করেছে, ওটা কিন্তু গ্রাফকে করে নাই, এক্স অক্ষকে করেছে। এখানেও কিন্তু ছেদ করেছে, কিন্তু এটা কিন্তু গ্রাফকে ছেদ করে নাই, এক্স অক্ষকে ছেদ করেছে। সো এক্স অক্ষকে করুক না করুক সেটা দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় গ্রাফকে করেছে কিনা। তো দুইটা পয়েন্টে ছেদ করেছে, তার মানে এটা ফাংশন না, এটা ফাংশন না। এখান থেকে আমরা কি শিখতে পারবো, ফাংশন কি ফাংশন না সেটা শিখতে পারবো, যে ফাংশন না ফাংশন না এটা শিখতে পারবো, যে কোনো একটা গ্রাফ ফাংশন কি ফাংশন হবে না সেটা শিখতে পারবো হচ্ছে VLT থেকে, ভার্টিক্যাল লাইন টেস্ট, মানে উলম্ব রেখা টেনে আমরা শিখতে পারবো যে কোনো একটা গ্রাফ সে কি ফাংশন হবে কি হবে না। বুঝা গেল? আচ্ছা, তার মানে এটা ফাংশন না। তাহলে আমরা যে ক্রস দিয়েছি, ক্রসের এখানে লিখে রাখি যে এটা হচ্ছে ফাংশন না, এফ ক্রস মানে কি, ফাংশন না। এবার আসো, এখানে আসো, এখানে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল লাইন টানি, যেখানে টানি, যেখানে ইচ্ছা সেখানে টানি। ঠিক আছে, দেখো বারবারই কিন্তু গ্রাফটাকে একটা পয়েন্টে ছেদ করছে। কয়টা পয়েন্টে ছেদ করছে? একটা পয়েন্টে। তার মানে এটা ফাংশন, কারণ একটা পয়েন্টে ছেদ করেছে। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যদি গ্রাফকে একটা পয়েন্টে ছেদ করে তবে সেটা ফাংশন, একের বেশি পয়েন্টে ছেদ করলে সেটা ফাংশন না। যেমন এখানে দুইটা পয়েন্টে ছেদ করেছে, এটা ফাংশন না। এখানে বারবারই একটা পয়েন্টে ছেদ করতেছে, তার মানে এটা ফাংশন। বোঝা গেল? আর এখানেও তুমি দেখো, তুমি এখানে টানো, ঠিক আছে, তুমি এখানে টানো, তুমি যেখানেই টানো তুমি দেখবা দুইটা পয়েন্টে ছেদ করতেছে, তার মানে এটা ফাংশন না। ক্লিয়ার? ওকে, এবার এখানে আসো, দেখো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানো, কয়টা পয়েন্টে ছেদ করতেছে? দেখো একটা পয়েন্টে ছেদ করতেছে। এখানেও একটা ছেদ করেছে, কিন্তু এটা কিন্তু গ্রাফকে ছেদ করে নাই, এক্স অক্ষকে ছেদ করেছে। এক্স অক্ষ ওয়াই অক্ষ ছেদ করলে কোনো কিছু যায় আসে না, দেখতে হবে গ্রাফকে ছেদ করেছে কিনা। তার মানে এটাও আমরা কি বলতে পারি, এটাকে আমরা ফাংশন বলতে পারি। এবার আসো এইটা, এখানে তুমি যদি টানো, দেখো তো কয়টা পয়েন্টে ছেদ করেছে? একটা দুইটা, তার মানে এটাও ফাংশন না।
তুমি যদি এখানে টানো কয়টা পয়েন্টে ছেদ করেছে? একটা পয়েন্টে ছেদ করেছে, তাহলে এটা ফাংশন। তুমি যদি এখানে টানো কয়টা পয়েন্টে? একটা পয়েন্টে। কয়টা পয়েন্টে? একটা পয়েন্টে, তাহলে এটাও কি হবে? ফাংশন। আবার তুমি এখানে টানো কয়টা পয়েন্টে ছেদ করেছে? দুইটা পয়েন্টে, একটা দুইটা, তার মানে এটা ফাংশন না। এবার এখানে টানো, ঠিক আছে, কয়টা পয়েন্টে ছেদ করেছে? একটা দুইটা, তাহলে এটাও কি না? এটাও কি না? এটাও ফাংশন না। এবার এখানে টানো, দেখো এখানে যদি তুমি টানো, দেখো কতগুলি পয়েন্টে ছেদ করেছে? 1 2 3 4 5 6 7, মানে এটা জীবনেও ফাংশন না। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, তাহলে আমরা দেখলাম যে কোনো একটা গ্রাফ যদি আমাদের চোখের সামনে থাকে, তাহলে আমরা কি করব? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানবো। যদি একটা পয়েন্টে ছেদ করে তবে সেটা ফাংশন, যদি একের বেশি পয়েন্টে ছেদ করে তবে সেটা ফাংশন না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন? আসলে কেন এরকম হবে? ঠিক আছে, কেন এরকম হবে? ঠিক আছে, আমরা কিন্তু আগেই বলেছি, চলো একটু বুঝে আসি বিষয়টা, যে এই যে প্রথম সেটটা, অথবা দেখো কোনো একটা ফাংশন আছে, মনে করো যে এক্স প্লাস ওয়ান। ওকে, তাহলে এক্সের মানগুলি হচ্ছে ডোমেইন। মনে করো এক্সের ভ্যালু 1 বসালাম, তাহলে এফ অফ 1 সেটা কত হবে? 1 প্লাস 1 কত হলো? 2 হলো। তাহলে এফ অফ এক্স মানে কিন্তু আসলে ওয়াই। তার মানে ওয়াইয়ের মানটা কত আসলো? 2 আসলো না? ওয়াইয়ের মানটা কত আসলো? 2 আসলো। তাহলে এক্সের মান 1 দিলে ওয়াইয়ের মান কত আসে? 2 আসে। এবার তুমি দেখো এক্সের মান 5 দিলাম, এক্সের ভ্যালু 5 দিলাম, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত আসবে? কী হয়ে যাবে? এফ অফ 5 হয়ে যাবে, মানে 5 প্লাস 1, 5 প্লাস 1, তার মানে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে এক্স 1 হলে ওয়াই হয় 2, এক্স 5 হলে ওয়াই হয় কত? 6, তাই না? তাহলে এগুলো ভুজ, এগুলো কোটি, এগুলো ভুজ, এগুলো কোটি, মানে এগুলো অ্যাবসিসা, এগুলো অর্ডিনেট, এটা অ্যাবসিসা, এটা অর্ডিনেট। ওকে, ভুজ কোটি। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা বিন্দু 1 2, এই বিন্দুটা গ্রাফের উপরে থাকবে। এক্সের ভ্যালু 1 হলে ওয়াইয়ের ভ্যালু 2 হয়, এটা গ্রাফের উপরে থাকবে। আরেকটা বিন্দু হচ্ছে 5 6, 5-এর জন্য 6 এসেছে, তাহলে 5 6 এসে আরেকটা বিন্দু, এটা হচ্ছে গ্রাফের উপরে থাকবে। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু আমরা 100বার বলেছি যে প্রথমটা সন্তান পরেরটা কি? মা। প্রথমটা সন্তান পরেরটা কি? মা। এই যে দেখো, সন্তানকে মেশিনে দিলে এখান থেকে আমরা আউটপুট কি পেলাম? যে ওই যে বলছিলাম ডিএনএ টেস্ট, এখানে আমরা রেঞ্জ পেয়েছি। ঠিক আছে, যাকে আমরা কি বলি? মা বলে থাকি। ওকে, তাহলে এই যে সন্তান, এই যে ইনপুট, এটা ইনপুট, এটা ইনপুট, ইনপুট দিলাম, 5 ঢুকালাম, কত আসলো? 6 আসলো। তাহলে এটা হচ্ছে ওই যে ডিএনএ টেস্ট, এটা হচ্ছে আউটপুট বা রেঞ্জ বা রিয়েল মা, হ্যাঁ, রিয়েল মা। তাহলে এটাই রেঞ্জ। ওকে, তাহলে আমরা দেখলাম যে প্রথমটা ডোমেইন, পরেরটা যে বিন্দুর ক্ষেত্রে পরেরটা কি হচ্ছে? রেঞ্জ হচ্ছে। বিন্দুর ক্ষেত্রে প্রথমটা ডোমেইন, পরেরটা কি হচ্ছে? রেঞ্জ। বিন্দুর ক্ষেত্রে প্রথমটা ডোমেইন, পরেরটা কি হচ্ছে? রেঞ্জ। ওকে, তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, সন্তান মা, সন্তান মা, সন্তান মা, সন্তান মা। ঠিক আছে, ওকে। এবার আসো আমি যদি একটা গ্রাফ দেখি, এরকম যদি কোনো একটা গ্রাফ থাকে, তোমরা এখন একদম ফিল করতে পারবে আশা করি। মনে করো এরকম কোনো একটা গ্রাফ আছে, এরকম একটা গ্রাফ আছে, এরকম একটা গ্রাফ আছে, এরকম। হুম, ওকে। তো তুমি দেখো মনে করো যে এটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, মানে এটার উপরে যা আছে নিচে তাই আছে, এক্স অক্ষের উপরে যা আছে নিচে তাই আছে। এখন তুমি ভালো করে তাকায় দেখো, মনে করো এই পয়েন্টটা হচ্ছে, মনে করো এটা 5, আর এটা মনে করো 7, তাহলে এই হাইটটা কত? 7, তাহলে 5 7, তাহলে এই পয়েন্টটা কী হবে? 5 - 7, মনে করো এতটুকু হচ্ছে 5 আর এতটুকু হচ্ছে 7, তাহলে এই পয়েন্টের নাম কী হবে? 5 7, এই যে দেখো, ঠিক আছে, তাহলে এতটুকু হচ্ছে 5, এতটুকু কি 7, তাহলে এই পয়েন্টের নাম কী হবে? এই যে এই পয়েন্টের নাম কী হবে? 5 7, তাহলে এই পয়েন্টের নাম কী হবে? 5 - 7, প্রতিসমত, উপরে যা আছে নিচে তাই আছে। তাহলে তুমি দেখো, তুমি বুঝতে পারবে 5-এর এগেনস্টটা কত? 7, আবার 5-এর এগেনস্টটা কত? -7। এই দেখো, সন্তান হচ্ছে 5, সন্তান হচ্ছে 5, একবার মা হচ্ছে কত? 7, একবার মা হচ্ছে কত? -7। তার মানে সন্তান কয়জন? একজন, মা কয়জন? 2 জন। তাহলে এটা কি ফাংশন হবে? ঠিক আছে, এই দেখো, সন্তান মা, 5 কিন্তু সন্তান, আর 7 হচ্ছে মা, -7 হচ্ছে মা। তার মানে সন্তান কিন্তু একজনই, 5ই, আর মা একবার হচ্ছে +7 বলতেছি, একবার কি বলতেছি? -7 বলতেছি। মানে 5কে জিজ্ঞেস করেছি তোমার মাকে, একবার বলে +7, একবার বলে কি? -7। তার মানে এক সন্তানের 2 মা, যেটা ফাংশন না। তার মানে এটা ফাংশনের নিয়মের পরিপন্থী, বা ডোমেনের একটা সদস্যের 2টা ইমেজ হইতে পারবে না।
ডোমেনের একটা সদস্যের 2টা বা 3টা এরকম ইমেজ হইতে পারবে না। এটা কিন্তু ফাংশনের নিয়মের পরিপন্থী। এই জন্যই আমরা দেখেছি যে ওয়াই অক্ষের সমান্তরালে, দেখো ওয়াই অক্ষের সমান্তরাল লাইন যখন আমরা টানতেছি, ওয়াই অক্ষের সমান্তরাল লাইন যখন আমরা টানতেছি, ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে, ওয়াই অক্ষের সমান্তরাল, তখন যদি 2টা পয়েন্টে ছেদ করে, 2টা পয়েন্টে ছেদ করে, তাহলে কি হচ্ছে, একই সন্তানের জন্য 2টা ভিন্ন ভিন্ন মা পাওয়া যাচ্ছে। একই সন্তানের জন্য, কারণ এক্সের মান তো একই, এক্সের মান তো একই থাকবে, ঠিক আছে, কিন্তু ওয়াইয়ের মান কটা আছে, 2টা আছে, 2টা ভিন্ন ভিন্ন মা পাওয়া যাচ্ছে। এটাই কিন্তু হয়েছে। এই যে দেখো, একই সন্তানের জন্য 2টা ভিন্ন ভিন্ন মা। এই দেখো যে তোমার, দেখো একটু বোঝার চেষ্টা করো যে এইটা দেখাই, আচ্ছা এটা দেখাই, মনে করো যে এতটুকু কত, এতটুকু মনে করো যে, মনে করো এটা হচ্ছে 1, এতটুকু হচ্ছে 1। তো তাহলে এই পয়েন্টটা কত হওয়া উচিত, মনে করো যে 1, 3 মনে করো। তাহলে এই পয়েন্টটা যেহেতু বোঝাই যাচ্ছে এক্সের রেসপেক্টে প্রতিসম, প্রতিসম না হলেও সমস্যা নাই, তাহলে এটা কত হবে 1 - 3। তাহলে এখানে সন্তান কত 1, এখানে মা কত 3, আবার এখানে সন্তান হচ্ছে 1, মা হচ্ছে -3। তাহলে সন্তান কিন্তু 1ই আছে, কিন্তু মা একবার হচ্ছে +3, একবার কি -3। তাহলে এক সন্তানের 2 মা, তাহলে এক সন্তানের 2 মা হয়ে যাচ্ছে, যেটা ফাংশনের নিয়মের কি পরিপন্থী। এক সন্তানের 2 মা হওয়া যাবে না, এই জন্য এটা কিনা ফাংশন না। আর এখানে তো এক সন্তানের অনেকগুলো মা হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে বাস্তবে সম্ভব না। ডোমেনের একটা সদস্যের একটা মাত্র ইমেজ থাকতে হবে, প্রতিচ্ছবি থাকতে হবে, এখানে অনেকগুলি ইমেজ হয়ে গেছে, তার মানে এটা আসলে ফাংশন না। তাহলে আশা করি আমরা ফাংশন কীভাবে টেস্ট করব, ভিএলটি, সেটা বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু আমাদের খুব ভালো করে শিখতে হবে, ভিএলটি টেস্ট। ওকে, এরপরে আসো যে এইচএলটি, এইচএলটি এটাও খুব ইম্পর্ট্যান্ট। এই যে এইচএলটি, এইচএলটি এটা খুব ইম্পর্ট্যান্ট। তো এইটা আসলে কেমনে করে, এইচএলটি কেমনে করে, দেখো আগে আমরা শিখলাম যে ফাংশন হবে কিনা, এখন আমরা শিখবো যে ফাংশন হয়েছে। মনে করো ফাংশন হয়েছে, এবার দেখতে হবে এক এক ফাংশন কিনা, এক এক ফাংশন কিনা। এই যে দেখো কি বলছে, কোনো ফাংশনের লেখচিত্রকে এক্স অক্ষের সমান্তরাল, গতবার বলেছি ওয়াই অক্ষের সমান্তরাল ভার্টিক্যাল লাইন, এবার হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হরাইজন্টাল লাইন। এই দেখো হরাইজন্টাল লাইন যদি একাধিক বিন্দুতে ছেদ করে তবে এক এক না, আর এই তো বলছি। আচ্ছা, তো তুমি সবার আগে দেখো, তুমি সবার আগে দেখো যে এখানে যারা যারা আছে, এখানে যারা যারা আছে তারা ফাংশন কিনা, আগে চেক করো ফাংশন কিনা। ওকে, দেখো ওয়াই অক্ষের সমান্তরাল লাইন টেনেছি, কয়টা পয়েন্টে ছেদ করেছে, একটা পয়েন্টে, তার মানে ফাংশন। ওয়াই অক্ষের সমান্তরাল লাইন টেনেছি একটা পয়েন্টে, ওয়াই অক্ষের সমান্তরাল লাইন একটা পয়েন্টে, ওয়াই অক্ষের সমান্তরাল লাইন একটা পয়েন্টে, তার মানে ফাংশন। ওয়াই অক্ষের সমান্তরাল লাইন একটা পয়েন্টে, তার মানে ফাংশন। ওয়াই অক্ষের সমান্তরাল লাইন একটা পয়েন্টে, তার মানে কি ফাংশন। ওয়াই অক্ষের সমান্তরাল লাইন, ওয়াই অক্ষের সমান্তরাল লাইন একটা পয়েন্টে, তার মানে কি ফাংশন। মানে এরা সবাই ফাংশন, এরা সবাই ফাংশন। আমরা ভার্টিক্যাল লাইন টেস্ট করলাম, দেখলাম সবাই কি হয়েছে ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে হরাইজন্টাল লাইন টেস্ট করে বা আনুভূমিক রেখা পরীক্ষা, এই যে অনুভূমিক রেখা, এই যে কেন আমরা, সরি, এইবার আমরা দেখতে চাই যে এই টেস্টের মাধ্যমে আমরা আসলে কি করতে চাই। এই টেস্টের মাধ্যমে আমরা দেখতে চাই যে এই ফাংশনগুলি আসলে 1-1 ফাংশন কিনা, 1-1 ফাংশন কিনা। ওকে, চলো আমরা দেখে আসি। তাহলে আমরা ফাংশন চেক করে ফেলছি, ফাংশন চেক করা কিন্তু শেষ, ফাংশন চেক করেছি আমরা পিঙ্ক কালার দিয়ে। ওকে, এবার তাহলে 1-1 ফাংশন চেক করবো আমরা অন্য একটা কালার দিয়ে। সে হচ্ছে আমরা নিব হচ্ছে, মনে করো যে এই কালারটা, এটা একটু ভালো বোঝা যাবে, এই জন্য এটা নিচ্ছি। আচ্ছা, তাহলে কি বলেছি, আমরা এবার এক্স অক্ষের সমান্তরাল টানবো। যদি একের বেশি পয়েন্টে ছেদ করে, একাধিক পয়েন্টে ছেদ করে, তবে এক এক না। ওকে, তাহলে দেখো এক্স অক্ষের সমান্তরাল টানি, তো টানলাম এখান থেকে এক্স অক্ষের সমান্তরাল টানলাম, ঠিক আছে, কয়টা পয়েন্টে ছেদ করেছে, একটা, তাহলে এটা এক এক, তাহলে এটা 1-1 ফাংশন। এবার তুমি এখানে টানো, এক্স অক্ষের সমান্তরাল টানো, ঠিক আছে, তুমি এক্স অক্ষের সমান্তরাল টানছো, কটা পয়েন্টে ছেদ করেছে, 2টা, তাহলে এটা 1-1 না, এই যে 2টা পয়েন্টে। আবার তুমি নিচেও টানতে পারো, তুমি নিচেও টানতে পারো, এই যে দেখো, তুমি নিচেও টানতে পারো, এই যে দেখো, এই যে দেখো, কটা পয়েন্টে ছেদ করেছে, এই দেখো 2টা পয়েন্টে ছেদ করেছে, 2টা পয়েন্টে ছেদ করেছে, 2টা পয়েন্টে ছেদ করেছে, তার মানে এটা 1-1 না। ওকে, তাহলে আমরা একটু লিখে ফেলি। তার মানে প্রথম কথা সবাই ফাংশন, এবং এটা হচ্ছে 1-1 ফাংশন, 1-1, এটা হচ্ছে 1-1, ঠিক আছে, 1-1, এটা 1-1। ওকে, এটা ln x যেটা, এটা হচ্ছে 1-1। তারপরে যে cos x, cos x এটা ফাংশন, এ দেখো ফাংশন টেস্টে টিকে গেছে, ফাংশন টেস্টে কি টিকে গেছে, সে ফাংশন টেস্টে টিকে গেছে, কিন্তু 1-1 ফাংশন টেস্টে গিয়ে সে আটকে গেছে, কারণ একের বেশি পয়েন্টে ছেদ করেছে, একের বেশি পয়েন্টে গ্রাফকে ছেদ করেছে, ওয়াই অক্ষকে ছেদ করেছে না কি করেছে দরকার নেই, গ্রাফকে, গ্রাফকে। ওকে, তার মানে এটা 1-1 না, তার মানে এটা 1-1 ফাংশন না, এটা 1-1 না। এবার আসো এখানে,
এটা কিন্তু ফাংশন টেস্টে টিকে গেছে, দেখো একটা পয়েন্টে ছেদ করেছে। এবার ওয়ান অন ফাংশনের জন্য কি করতে হবে, একটা পয়েন্টে ছেদ করতে হবে। এই দেখো গ্রাফকে কিন্তু একটা পয়েন্টে ছেদ করেছে, আর ওয়াই অ্যাক্সিসকে একটা পয়েন্টে ছেদ করেছে। ওয়াই অ্যাক্সিস বাদ দাও, তুমি দেখো গ্রাফ, এই যে গ্রাফ ই টু দি পাওয়ার এক্স, এটার গ্রাফ দেখো একটা পয়েন্টে ছেদ করেছে, তার মানে এটা হচ্ছে ওয়ান ওয়ান, তার মানে এটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন, এটা হচ্ছে ওয়ান ওয়ান টিক চিহ্ন, ওয়ান ওয়ান ফাংশন। ওকে, এবার ওয়াই ইকস টু এক্স স্কোয়ার। প্রথম কথা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট করেছি, আমরা দেখেছি এটা ফাংশন, এটা ফাংশন। ওকে, এবার হরাইজন্টাল লাইন টেস্ট করে দেখবো এটা ওয়ান ওয়ান কিনা। দেখো এখান থেকে টানতে পারি, এখান দিয়ে টানতে পারি, আমি যেখান দিয়ে টানতেছি আমি দেখতেছি দুইটা পয়েন্টে ছেদ করতেছে, তার মানে এটা ফাংশন কিন্তু এটা ওয়ান ওয়ান না, এটা ফাংশন কিন্তু এটা ওয়ান ওয়ান না, ওয়ান ওয়ান না, ওয়ান ওয়ান না। ঠিক আছে, এটা ফাংশন কিন্তু ওয়ান ওয়ান না। ঠিক আছে, আগে তো ফাংশন হইতে হবে, তারপরে না ওয়ান ওয়ান হবে কি হবে না পরেরটা পরে, আগে মানুষ তো হইতে হবে, তারপরে না সৎ মানুষ অসৎ মানুষ, ভালো মানুষ খারাপ মানুষ, সেগুলো তো পরে। সে মানুষই না, ভালো মানুষ কেমনে হবে? ঠিক আছে, সে ফাংশনই না, সে ওয়ান ওয়ান ফাংশন কেমনে হবে, তাই না? সো আগে দেখতে হবে ফাংশন কিনা, সো এটা ফাংশন। এরপরে আমি চেক করবো সেটা ওয়ান ওয়ান ফাংশন কিনা, পরেরটা পরে, ওয়ান ওয়ান ফাংশন কিনা সেটা পরে, আগে দেখবো ফাংশন কিনা। ওকে, যেরকম আমরা একটু আগে দেখেছি এটা তো ফাংশনই না, এটা তো ফাংশনই না, আবার দেখো এটা ফাংশনই না, সেটা ওয়ান ওয়ান হওয়ার চান্সই নেই, কারণ ও তো ফাংশনই না। ওকে, আচ্ছা এবার আসো, ফাংশন হচ্ছে মডিউলাস এক্স, ভি শেপড, ভি শেপড। দেখো এটা কিন্তু আসলে ফাংশন, কারণ ভার্টিক্যাল লাইন আমরা এঁকেছি ফাংশন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার দেখতে হবে যে হরাইজন্টাল লাইন টানতে হবে, হরাইজন্টাল লাইন, এই দেখো হরাইজন্টাল লাইন টানলাম, দেখো দুইটা পরে ছেদ করেছে, তার মানে এটা ওয়ান ওয়ান ফাংশন না, এটা ওয়ান ওয়ান ফাংশন না, তার মানে আমরা জোর গলায় বলতে পারি এটা ওয়ান ওয়ান ফাংশন না, ওয়ান ওয়ান ফাংশন না। ঠিক আছে, বোঝা গেল সবাই, বোঝা গেল সবাই? ওকে, বোঝা গেল? ওকে, তাহলে আমরা হচ্ছে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে এইচএলটি, এইচএলটি দিয়ে আমরা দেখবো হচ্ছে ওয়ান ওয়ান কিনা, আর ভিএলটি দিয়ে আমরা দেখবো হচ্ছে ফাংশন কিনা। ওকে, চলো এবার আমরা কিছু উদাহরণ দেখি, যাতে করে আমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। প্রচুর পরিমাণে এখানে আমি প্রবলেম দিয়েছি, যাতে করে তোমরা এগুলো সলভ করতে পারো এবং তোমাদের হচ্ছে একটা ভালো একটা আইডিয়া হয়ে যায় যে কীভাবে আসলে এই প্রবলেমগুলি সলভ করে। চলো দেখে আসি। সে আমাদের প্রথম প্রবলেম হচ্ছে দিস ওয়ান। এখন আমাদের কিছু গ্রাফ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। প্রশ্নটা পড়ো, কী বলছে, নিচের অন্যগুলির লেখ অঙ্কন করো, মানে গ্রাফ আঁকো, এই যে এখানে যে গ্রাফ আছে সেটা আঁকো। আচ্ছা, এবং কোনগুলি ফাংশন কোনগুলি ফাংশন নয় তা লেখচিত্র থেকে কারণসহ উল্লেখ করো। গ্রাফ দেখে কারণসহ উল্লেখ করো। আচ্ছা, ভালো কথা। তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে এইটা, আবার এটা হচ্ছে দ্বিতীয়টা, এরকমভাবে অনেকগুলি অঙ্ক আছে। তাহলে এটা আগে করি। তাহলে রিলেশনটা কী বলেছে, আর ইকুয়ালস টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট, ওকে, ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার, আর এক্সের ভ্যালু হচ্ছে -3 থেকে বড় আর +3 থেকে কি ছোট, -3 এর সমান হতে পারে +3 এর সমান হতে পারে, এটা বলছে। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা একটু গ্রাফ আঁকার চেষ্টা করি। এখন এটার গ্রাফ কিন্তু তুমি যে ক্লাসেরই হও না কেন, তুমি এটার গ্রাফ আসলে তোমার জানার কথা, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফটা তোমাদের জানার কথা, আমার মনে হয় যে এই গ্রাফটা তোমাদের জানার কথা। ওকে, তো এখন কথা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। চলো একটু দেখে আসি ছোটো করে যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফটা কেমন হবে। দেখো এক্স যদি 0 দাও ওয়াই কত আসবে 0, এক্স 0 দিলে ওয়াই কত আসবে 0, তাহলে 0 0 একটা বিন্দু হবে। ঠিক আছে, আবার তুমি দেখো এক্স 1 দিলে ওয়াই কত আসবে 1, 1 এর জন্য 1, এক্স -1 দিলেও কিন্তু ওয়াই 1ই আসবে, কারণ স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে -1 এর জন্য 1, এক্স 2 দিলে ওয়াই কত আসবে 2 স্কোয়ার 4, 2 এর জন্য কিন্তু 4 আসবে, তাহলে -2 এর জন্য কত আসবে, -2 এর জন্য স্কোয়ার হয়ে কিন্তু 4ই হয়ে যাবে, প্লাসই হয়ে যাবে, তার মানে কিন্তু -2 এর জন্য 4, তাহলে 3 এর জন্য কত আসবে 3 স্কোয়ার মানে কি 9, -3 এর জন্য -3 স্কোয়ার, -3 হোল স্কোয়ার সেটাও কিন্তু 9, তাহলে গ্রাফটা কিন্তু এইভাবে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ওকে, তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফটা হচ্ছে এরকমভাবে গ্রাফটা যায়। এটা দেখানোর কিছু নেই, এটা খুবই মানে এলিমেন্টারি একটা কনসেপ্ট, এটা অনেকেরই জানার কথা, ইভেন সবারই জানার কথা হয়তো, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে আমরা গ্রাফটা এঁকেছি কার, ওয়াই ইকুয়ালস টু কি এক্স স্কোয়ারের গ্রাফ এঁকেছি। এখন কিছু কন্ডিশন আছে, এক্সের উপর কিছু কন্ডিশন আছে। এক্স হচ্ছে -3 থেকে +3 পর্যন্ত, এক্স সবাই না, এক্স -4 নাই, ঠিক আছে, এক্সের মধ্যে -100 নাই, এক্সের মধ্যে +100 নাই, -3 থেকে +3 পর্যন্ত এতটুক, এক্স হচ্ছে এতটুক। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে -3, এটা হচ্ছে আমাদের -3, আর এটা হচ্ছে আমাদের +3, তাহলে এক্স হচ্ছে এতটুক।
তাহলে এক্স এতটুকু মানে কি গ্রাফ এতটুকের মধ্যেই থাকবে, তার মানে এর বাইরে যাবে না। এই যে -3 থেকে +3 +3 এতটুকের মধ্যেই গ্রাফ থাকবে, ঠিক আছে? -3 থেকে +3 একটু পচা হয়েছে আর কি, যা সমস্যা নেই। -3 থেকে +3 এর মধ্যে গ্রাফ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ফাংশন? এখন প্রশ্ন হচ্ছে এটা কি ফাংশন? কোনগুলি ফাংশন কোনগুলি ফাংশন নয় সেটা বলো। এটা কি ফাংশন? তাহলে ফাংশন টেস্ট করার জন্য আমাদের কি করতে হয়? ভিএলটি টেস্ট করতে হবে। কি টেস্ট করতে হবে? ভিএলটি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানতে হবে। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানতে হবে। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানলাম, ঠিক আছে? এবং দেখতে হবে কয়টা পয়েন্টে ছেদ করে, একটা পয়েন্টে, তাহলে এটা ফাংশন। তার মানে এটা ফাংশন, তার মানে কি এটা ফাংশন। তাহলে আমরা কারণটা কি ব্যাখ্যা দিব, যে গ্রাফটা আঁকবো, গ্রাফটা এঁকে বলবো যে এখানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা গ্রাফটিকে একটি মাত্র বিন্দুতে ছেদ করেছে, সুতরাং এটি হচ্ছে একটি ফাংশন। এটি হচ্ছে একটি ফাংশন, কারণ একটা পয়েন্টে ছেদ করেছে। ওকে, তাহলে আসো পরেরটা। এবার দেখো ওই প্রশ্ন একই, এখানে ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়েছে। ইকুয়েশনটাতে কি আসছে? ইকুয়েশনটা হচ্ছে ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স, গতবার ছিল ওয়াই এক্স স্কোয়ার। হ্যাঁ দেখো, সরি, গতবার ছিল ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার, মানে এক্সের উপর স্কোয়ার আর ওয়াইয়ের উপর হচ্ছে 1। এক্সের উপর স্কোয়ার, ওয়াইয়ের উপর কত? 1। আর এবার হচ্ছে ওয়াইয়ের উপর স্কোয়ার, এক্সের উপর কত? 1। একটু পার্থক্য আছে, একটু পার্থক্য আছে, ঠিক আছে? তার মানে আমাদের ইকুয়েশনটা চেঞ্জ হয়েছে। ওকে, আর এক্সের একটা লিমিট বলে দিয়েছে যে 0 থেকে 4 পর্যন্ত থাকবে, 0 সমান 4 সমান হতে পারে, একটা লিমিট দিয়ে দিয়েছে। তাহলে চলো আগে এটার গ্রাফটা একটু চিন্তা করি। এই পাশে চিন্তা করি যে কী হতে পারে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্সের গ্রাফটা কেমন হতে পারে, একটু চিন্তা করো। যদিও এটা অনেকেরই জানা আছে এটা কেমন হবে, তারপরে আমি একটু ফার্স্ট বলে দিচ্ছি এটা কেমন হবে, কেমন হওয়া উচিত। তুমি দেখো এখানে, দেখো এক্সের মান দিয়ে তুমি ওয়াইয়ের মান বের করবা, এভাবেই তো গ্রাফ করে যে তুমি এক্সের মান বসাবা, তার জন্য তুমি ওয়াইয়ের মান বের করবা, এক্সের মানের জন্য করসপন্ডিং ওয়াইয়ের মান বের করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স ওয়াই ভুজকটি এভাবে চলে আসবে, মানে অ্যাবসিস অর্ডিনেট এভাবে চলে আসবে। তাহলে এক্সের ভ্যালু তুমি যদি 0 দাও, ওয়াইয়ের ভ্যালু কত আসবে? 0ই আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে 0 0 0। এক্সের ভ্যালু তুমি যদি 1 দাও, ওয়াইয়ের ভ্যালু কি আসবে? ওয়াইয়ের ভ্যালু আসবে +-√1, মানে কি 1। তাহলে এক্স তুমি দিয়েছো কত? 1। দেখো এক্সের ভ্যালু তুমি দিয়েছো কত? 1। এক্সের পরিবর্তে 1 দিয়েছো, ওয়াই কিন্তু +-√1, √1 মানে তো 1ই, তার মানে +-1। আবার তুমি দেখো এক্সের ভ্যালু তুমি মনে করো দিচ্ছ কত? 2, দিচ্ছ কত? 2। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত আসতেছে? +-√2। তাহলে এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের কিন্তু দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস। এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের কিন্তু দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস। বোঝা আছে? আবার তুমি দেখো যে তুমি এক্সের ভ্যালু দিচ্ছ কত? মনে করো যে 5 দিচ্ছ, এক্সের ভ্যালু তুমি 5 দিচ্ছ, আচ্ছা 5 না 25 দিচ্ছ। তাহলে ওয়াইয়ের ভ্যালু তোমার কত আসতেছে? +-√25, √25 মানে তো 5ই। তাহলে এক্সের ভ্যালু দিচ্ছ 25, কিন্তু ওয়াইয়ের ভ্যালু পাচ্ছ +-5। তার মানে এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা প্লাসের একটা কি মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের, +-1 মানে একই জিনিস, উপরে প্লাস, একই জিনিস নিচে মাইনাস। দেখো +-√2 মানে কি? উপরে +√2 নিচে -√2। +-5 মানে কি? উপরে +5 নিচে কি -5। তার মানে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা করে মান পাওয়া যাচ্ছে। তার মানে শুরুতে তো বোঝা যাচ্ছে যে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা করে মান পাওয়া যাচ্ছে। এক্সের মানটাই তো ডোমেন, এক্সের মানটা কি ইনপুট না? এক্সের মানটা কি ইনপুট না? ইনপুট মানেই তো ডোমেন। আর ওয়াইটাকে আউটপুট, ওয়াইয়ের মানটাকে আউটপুট, আউটপুট মানে কি রেঞ্জ। মানে একটা এক্সের মানের জন্য ওয়াইয়ের দুইটা মান পাওয়া যাচ্ছে, মানে একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট। ইনপুট মানে সন্তান, আর আউটপুট মানে কি মা, মানে একটা সন্তানের জন্য দুটো করে মা পাওয়া যাচ্ছে। তার মানে আগেই তো বোঝা যাচ্ছে এটা ফাংশন না। আমি গ্রাফ কিন্তু এখনও আঁকি নেই, আমি যে এটা গ্রাফটা কেমন হবে আমি তো বুঝতেই পারতেছি যে এটা ফাংশন হবে না, কারণ এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুটো করে মান পাওয়া যাচ্ছে। এক্সের মান তুমি 1 দিছো, ওয়াইয়ের মান +-1। তো এক্সের মান তো ইনপুট, ওয়াইয়ের মান তো আউটপুট। তাহলে এক্সের মান যদি ইনপুট হয়, ইনপুট মানে কি ডোমেন, তাহলে ডোমেন কত ছিল? 1। আর রেঞ্জ কত আসলো? +-1। আউটপুট কত আসলো? +-1। আর ডোমেন মানে সন্তান, আউটপুট মানে মা, তার মানে এক সন্তানের 2 মা হয়ে যাচ্ছে। সন্তান হচ্ছে 1, মা হচ্ছে +-1। সন্তান হচ্ছে 2, মা হচ্ছে +-√2। সন্তান হচ্ছে 25, মা হচ্ছে +-5। ওকে, তাহলে গ্রাফটা কী হবে? এক্সের একটার জন্য ওয়াইয়ের দুইটা, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। তাহলে গ্রাফটা কিন্তু এরকমভাবে যাবে। একটু টেনে দিয়েছে আর কি, অত সুন্দর হয়নি এটা, কিন্তু তোমার এরকম হবে আর কি, এরকম হবে, মানে এটা হবে আর কি, প্রতিসম হবে, এক্স অক্ষের রেসপেক্টে প্রতিসম হবে, বিন্দুগুলি আর কি
এটা পচা হয়ে গেছে, এখন এটা মুছতে গেলে আবার এগুলো সমস্যা হবে। যাক, এটা তো আমরা সুন্দর করে এখানে দেখাবোই। গ্রাফটা অনেকটা এরকম। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার হচ্ছে এক্সের গ্রাফ, ওয়াই স্কোয়ার কত, এক্সের গ্রাফ হচ্ছে এটা, ওয়াই স্কোয়ার হচ্ছে এক্সের গ্রাফ এটা। আর একটু ভালো করে খেয়াল করো, এখান থেকে আমরা আবার কি লিখতে পারি, ওয়াই হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এক্স। ওয়াই স্কোয়ার এক্স মানে কি, ওয়াই হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এক্স। তো ওয়াইয়ের মান প্লাস মানে কি উপরের অংশটা, আর ওয়াইয়ের মান মাইনাস মানে কি নিচের অংশটা। ওয়াই মানে কি রেঞ্জ না, ওকে, আউটপুট, ওয়াই হচ্ছে আউটপুট রেঞ্জ, ওয়াই মানে প্লাস, প্লাস মানে উপরের অংশটা, ওয়াই মাইনাস মানে কি নিচের অংশটা। যদি পরীক্ষায় প্লাসেরটা আসে তাহলে শুধু উপরেরটা আঁকবো, আর মাইনাসেরটা আসলে শুধু নিচেরটা আঁকবো। আর যদি প্লাস মাইনাস দুইটাই আসে তাহলে উপরেরটা আঁকবো, নিচেরটা আঁকবো। যেমন এখানে ওয়াই স্কোয়ারের মধ্যে কিন্তু প্লাস মাইনাস দুইটাই আছে, তাহলে উপরেরটা এঁকেছি, নিচেরটা এঁকেছি। বোঝা গেল কি বলছি? যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স আসে, তার মানে ওয়াই কত, প্লাস মাইনাস রুট ওভার এক্স, তাহলে প্লাসও আছে মাইনাসও আছে, দুইটাই আছে, তাহলে উপরে আঁকবো, নিচে আঁকবো। কিন্তু শুধু যদি পরীক্ষায় প্লাসেরটা আসে তাহলে উপরেরটা আঁকবো, শুধু পরীক্ষায় মাইনাসেরটা আসে তাহলে নিচেরটা আঁকবো। প্লাস মাইনাস দুইটা আসলে দুইটাই আঁকবো, ওয়াই স্কোয়ার আসলেও দুইটাই আঁকবো। মাথায় ঢুকছে? ওকে, এবার আসলে আমরা গ্রাফটা একটু দেখি। তো গ্রাফ তো দেখেই ফেলছি, আর কি দেখবো, তারপরে দেখি চলো। ওকে, আচ্ছা, তো আমাদের গ্রাফটা কেমন হবে, ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স, আর এক্সের ভ্যালু কিন্তু 0 থেকে 4-এর মধ্যে। এক্সের ভ্যালু কিন্তু সবাইকে নেওয়া যাবে না, 0 থেকে 4-এর মধ্যে। তাহলে দেখো আমাদের গ্রাফটা তো এরকম হওয়ার কথা, এরকম এরকম। তাহলে এটা মনে করো 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 0 থেকে 4-এর মধ্যে। তার মানে আমাদের গ্রাফ এই যে 4-এর মধ্যে, 4-এর মধ্যে, এই যে 4 পর্যন্ত 4-এর মধ্যে। এবার গ্রাফটা কি দেখতে পেরেছো সবাই? সবাই হচ্ছে গ্রাফটা বুঝতে পেরেছো যে ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স, এক্সের মানটা 0 থেকে 4-এর মধ্যে। তাহলে এক্সের মানটা কি, যে 0 থেকে এটা 0, 1 2 3 4, এই যে 4 পর্যন্ত এক্সের মানটা এতটুকু। কিন্তু ওয়াইয়ের মান কিন্তু প্লাসও আসবে আবার মাইনাসও আসবে, কারণ ওয়াই স্কোয়ার আছে কিন্তু। তাহলে উপরেরটাও নিতে হবে, নিচেরটাও নিতে হবে, উপরেরটাও নিতে হবে, নিচেরটাও নিতে হবে, দুইটাই নিয়েছি আমরা। এবার বলো এটা কি ফাংশন কিনা। তো শুরুতেই তো আমরা বললাম যে এটা আসলে কি হবে না, এটা ফাংশন হবে না, এটা ফাংশন হবে না। কারণ কি দেখো, কারণ কি গ্রাফটাকে দুইটা বিন্দুতে ছেদ করেছে, তার মানে এটা ফাংশন না, তার মানে এটা ফাংশন না, এটা ফাংশন না। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো গ্রাফও কিন্তু শেখা হয়ে যাচ্ছে মাঝখান দিয়ে, গ্রাফও কিন্তু মাঝখান দিয়ে শেখা হয়ে যাচ্ছে। ওকে, এবার এটা বাদ। আচ্ছা, এবার দেখো এরকম একটা ফাংশন দেখা যাচ্ছে, এরকম একটা ফাংশন দেখা যাচ্ছে। সো এটাও তোমরা আসলে করতে পারবে, এটাও তোমরা করতে পারবে। কেন করতে পারবে, কীভাবে করতে পারবে, সেটা হচ্ছে এটার গ্রাফটা কি দেখো, ওয়াই হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 1। তার মানে শুধু প্লাসেরটা বলছে না, কিছু নাই মানে কি আছে, প্লাসেরটা আছে। এই দেখো এটার সামনে কিছু নাই মানে কি আছে, প্লাস আছে, তার মানে শুধু প্লাসেরটা বলছে। তার মানে কি শুধু প্লাসেরটা বলছে। আমরা যদি এটার বোথ সাইডে স্কোয়ার করতাম তাহলে কি এটা আসতো না, এটা আসতো না। এটা কি এটাই শিখছো না, ওয়াই স্কোয়ার কত ছিল, এক্স ছিল, ওয়াই স্কোয়ার কত ছিল, এক্স ছিল। এবার কি এক্স মাইনাস 1, এক্সের পরিবর্তে এক্স মাইনাস 1 আছে। আমার একটা ভিডিও প্লেলিস্ট আছে যেখানে আমি বলেছি যে এই পরিবর্তনগুলি যদি হয়, যে এক্স হওয়ার কথা কিন্তু এক্স মাইনাস 1 আছে, তাহলে কী হবে, গ্রাফটা এক ঘর ডানে শিফট করবে। এগুলো বলা আছে ভিডিওতে, তোমরা একটু দেখে নেবে। গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন আমাদের গ্রুপে ঢুকবে, আমাদের প্লেলিস্টে যাবে, দেখবে গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন নামের একটা প্লেলিস্ট আছে, সেখানে আমি সব কিছু একদম ভেঙে ভেঙে বলে দিয়েছি। তো তোমরাই বলো যে এটার গ্রাফটা কী হওয়া উচিত, এটার গ্রাফটা কী হওয়া উচিত, এটার গ্রাফটা কী হওয়া উচিত। এটার গ্রাফটা হওয়া উচিত এরকম হবে যে ওই আগেরটাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্সেরটাই হবে, শুধু গ্রাফটা এক ঘর ডানে চলে যাবে। এই যে এটা হবে, খেয়াল করো। যখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ছিল তখন 0 0 পয়েন্ট থেকে গ্রাফটা কিন্তু এভাবে গিয়েছে। আর এবার কি এক্স না, এক্স মাইনাস 1, এবার কিন্তু এক্স না, এক্স মাইনাস 1, যে এক্স মাইনাস 1। তার মানে এবার কী হবে, এবার কী হবে, গ্রাফটা এক ঘর ডানে শিফট হবে, যে এখান থেকে গিয়ে এভাবে হবে, এই যে এখানে গিয়ে এভাবে যাবে গ্রাফটা, ঠিক আছে। ওকে, তাহলে সেটাই কিন্তু আমরা করছি, দেখো সেটাই কিন্তু করছি। এই যে দেখো 0 0 থেকে এবার শুরু হয়নি, এবার 1 0 থেকে শুরু হয়েছে, গ্রাফটা এটাই। এবং গ্রাফটা বলতেছে কি 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত। একটু ব্যাপার আছে কিন্তু, দেখো আমি যদি এইটা চিন্তা করি তাহলে আমার গ্রাফ এইটা, কারণ স্কোয়ার, তাহলে উপরেও থাকবে নিচেও থাকবে। আমি যদি স্কোয়ার চিন্তা করি তাহলে উপরেও থাকবে নিচেও থাকবে। কিন্তু কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে, প্রশ্নে কি স্কোয়ার আছে, নাই, প্রশ্নে শুধু কিছু নাই আছে, তার মানে প্লাস, কিছু নাই মানে কি প্লাস, মানে প্লাস মানে কি প্রশ্নের হিসাবে শুধু উপরেরটা আসছে। কোনটা আসছে, শুধু উপরের অংশটা। আমরা যদি এটার গ্রাফ আঁকি তাহলে এটাই, এটার গ্রাফ আঁকলে এটাই। আর পরীক্ষায় তো এটা আসছে, তাহলে আমাদের তো এটার গ্রাফ আঁকতে হবে, প্লাসেরটা আসছে, তাহলে পরীক্ষায় কোনটা আসছে, প্লাসেরটা আসছে।
কিছু নাই মানে কি প্লাস, এই দেখো কিছু দেয় নেই, তার মানে কি প্লাসেরটা আসছে, প্লাসেরটা মানে শুধু উপরের অংশটা আসছে। তাহলে চলো উপরের অংশটা কি, শুধু উপরেরটা, তাহলে উপরেরটা মানে কি, এই যে এখান থেকে শুরু হয়ে উপরেরটা, তাই না? এই দেখো এখান থেকে শুরু হয়ে উপরেরটা 1 0 থেকে শুরু হবে, 0 0 থেকে কিন্তু না, এক ঘর ডানে শিফট হবে, এক্স -1 আছে, -1 মানে কি এক ঘর ডানে, তাহলে এটা। এবার আরেকটু কন্ডিশন বলে দিছে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে এটা 1 আর এটা মনে করো 10, 1 থেকে 10 পর্যন্ত গ্রাফটা। মেইন কথা হচ্ছে গ্রাফটা এইটা, ওয়াই প্লাস মানে কি উপরের অংশটা, গ্রাফটা হচ্ছে এইটা, এটা গ্রাফ হচ্ছে এইটা, কিন্তু পরীক্ষায় কিন্তু এটা আসে নাই, পরীক্ষা আসছে এইটা। ওকে, তুমি যদি বলো এইটা, এটা কিন্তু ফাংশন না, সবাই বুঝতেই পারছো এটা কেন ফাংশন না, কারণ এটা কিন্তু কটা পয়েন্টে ছেদ করেছে বলো, তোমরাই বলো কটা পয়েন্টে ছেদ করেছে, এই দেখো একটা দুইটা, সো পরীক্ষায় যদি এইটা আসতো, এটা ফাংশন না, এটা ফাংশন না, এটা ফাংশন না, কিন্তু পরীক্ষা আসছে কি, পরীক্ষা আসছে এইটা, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, ফাংশন বলতে পারবো, কারণ দেখো চেক করো কটা পয়েন্টে ছেদ করেছে, এই দেখো একটা পয়েন্টে ছেদ করেছে, তার মানে এটা ফাংশন, তাহলে এটা ফাংশন, এটা ফাংশন। আর ওইটা যদি পরীক্ষা আসতো স্কোয়ারটা, তাহলে কিন্তু সেটা ফাংশন না, কারণ দুইটা পয়েন্টে ছেদ করেছে, এই যে উপরে একটা নিচে একটা। ক্লিয়ার সবাই? ওকে, তো এরকমভাবে আরও বেশ কিছু এখানে প্রবলেম আছে যেগুলো হচ্ছে আমরা সলভ করতে পারি, যেরকম সার্কেলের একটা দেখানো দরকার, সার্কেলের একটা দেখানো দরকার, এই যে এটা, আচ্ছা সার্কেলটা একটু পরে দেখাই, আগে এটা দেখাই, ওকে এটা দেখাই, দেখো এই যে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, একটু আগে শিখেছি এটা, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স শিখেছো না, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, খুবই জনপ্রিয়। ওকে, এবার বলছে এক্সের একটা কন্ডিশন হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, আবার ওয়াইয়ের একটা কন্ডিশন আছে 0 থেকে বড়, আরে সেরা একটা অঙ্ক, ঠিক আছে, লেখো অঙ্কন করো, গ্রাফ আঁকো, লেখো মানে গ্রাফ, লেখো অঙ্কন করো মানে গ্রাফ আঁকো, ইহা ফাংশন কিনা তা লেখচিত্র থেকে কারণ সহ উল্লেখ করো, মানে গ্রাফ থেকেই তোমার ব্যাখ্যা করতে হবে, এগুলো কিন্তু একাডেমিক কোয়েশ্চেন, আবার এগুলো অ্যাডমিশনেও আসে, তার মানে গ্রাফটা আঁকতে হবে এবং গ্রাফ এঁকে ওইখান থেকেই কারণ সহ উল্লেখ করতে হবে যে এই ভদ্রলোক ফাংশন কি ফাংশন না। তাহলে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ব্যাপার স্যাপার আছে, কী কী আছে, শুরুতে হচ্ছে যে ইকুয়েশনটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স, খুব জনপ্রিয়, আমাদের খুব পছন্দের, অলরেডি আমরা অনেকবার কাজ করেছি এটা নিয়ে। এরপরে আবার এক্সের একটা কন্ডিশন ঢুকিয়ে দেওয়া হয়েছে, আস্তে করে এক্সের একটা কন্ডিশন আছে 0 থেকে কত 4, 0 থেকে 4, আর ওয়াইয়ের কন্ডিশন আছে 0 থেকে বড়, ঠিক কিনা? ওকে, তো এতক্ষণ আমরা এক্সের কন্ডিশন দেখতেছিলাম, ওয়াইয়ের কন্ডিশন কিন্তু দেখতেছিলাম না, এবার এক্সও আছে ওয়াইও আছে, চলো গ্রাফ আঁকি, যা আছে কপালে, চেষ্টা করি, না পারলে আর কি করবো, না পারলে পারবো না, সবই যে আমাদের পারতে হবে এমন কোনো কথা আছে, হ্যাঁ এমন কোনো কথা আছে নাকি? ওকে চলো চেষ্টা করি, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, তাহলে আমাদের তো মুখস্থ হয়ে গেছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স মানে কি, এরকম এরকম, তাই তো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স মানে কি উপরে থাকবে নিচেও থাকবে, কারণ এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা করে মান পাওয়া যায়, আর স্কোয়ারটা আছে, স্কোয়ার মানে কি উপরে আছে নিচেও আছে, স্কোয়ার মানে কিন্তু তার ভিতরে প্লাস মাইনাস দুইটাই আছে আসলে, তাহলে উপরেরটা আছে নিচেরটা আছে। ওকে, এবং বলেছিলাম এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, এক্স অক্ষের উপরে যা আছে নিচে যা আছে, আচ্ছা প্রতিসম হোক বা না হোক এটা ব্যাপার না, এটা পরে শেখা যাবে, মানে সোজা কথা যে এরকম দুইটা উইং থাকবে, উপরে একটা নিচে একটা, স্কোয়ার আছে দুইটা উইংই নিতে হবে। এবার একটু কথা শোনো, বলছে এক্সের ভ্যালু 0 থেকে 4 পর্যন্ত, সে এটা হচ্ছে আমাদের 0, আর মনে করো এটাই 4, মনে করো এটাই 4, তাহলে 0 থেকে 4 পর্যন্ত, ভালো কথা, 0 থেকে 4 এর বাইরে গ্রাফ যাবে না, আর একটু বাইরে চলে গেছে, এটা মুছে দিই, এটা ঠিক আছে, 0 থেকে 4 এর মধ্যে গ্রাফ থাকবে, ঠিক আছে, এটা একটু আগায় দিই, যাক এখানে এত সৌন্দর্য চর্চা করার দরকার নাই, হইল আর কি। তো এক্সের কন্ডিশন হচ্ছে 0 থেকে 4 এর মধ্যে গ্রাফটা থাকবে, এক্সের কন্ডিশন 0 থেকে 4 এর মধ্যে গ্রাফটা থাকবে, কিন্তু ওয়াইয়ের যে একটা কন্ডিশন দিল, এক্সের কন্ডিশন আমরা ফুলফিল করেছি, এক্সের কন্ডিশন আমরা ফুলফিল করেছি, যে 0 থেকে 4 এর মধ্যে থাকার কথা সেটা আমরা 0 থেকে 4 এর মধ্যে গ্রাফটাই রেখেছি, দেখো 0 থেকে 4, এই যে গ্রাফ, নিচে তাকাও একটু বেড়ে গেছে, এটা আবার কমে গেল, যাক হইল আর কি। এবার ওয়াইয়ের একটা কন্ডিশন আছে যে ওয়াই হচ্ছে 0 সমান বা 0 থেকে বড়, ওয়াই মানে কি আউটপুট না, ওয়াই মানে কি আউটপুট না, আউটপুট মানে কি রেঞ্জ, আর এক্স মানে কি ইনপুট না, ইনপুট মানে কি ডোমেইন, তাহলে এক্স মানে ইনপুট, ইনপুট মানে ডোমেইন, মানে এক্স হচ্ছে ডোমেইন, আর ওয়াই মানে কি আউটপুট, আউটপুট মানে কি রেঞ্জ, ঠিক আছে, আর এক্স মানে ডোমেইন, ডোমেইন মানে সন্তান, আর ওয়াই মানে কি রেঞ্জ, রেঞ্জ, রেঞ্জ মানে আউটপুট, আউটপুট মানে কি মা, রিয়েল মম, রেঞ্জ মানে রিয়েল মম, অনেকবার বলেছি। ওকে, এখন দেখো ওয়াইয়ের ভ্যালুগুলি 0 থেকে বড় হবে অথবা 0 সমান হবে, তাহলে ওয়াই হচ্ছে পজিটিভ, 0 থেকে বড় 0 সমান মানে কি, এই কথাটাকে আমরা কি বলতে পারি, ওয়াই হচ্ছে পজিটিভ না, যদিও 0 পজিটিভ না, মানে 0 থেকে বড় বলাই যায় যে ওয়াই হচ্ছে পজিটিভ ইনক্লুডিং 0,
মানে জিরো তার পজিটিভ না, তাই না? সো আমরা বলতে পারি যে ওয়াই হচ্ছে শূন্য থেকে বড় মানে কি পজিটিভ, আবার জিরো আছে, ওকে। তাহলে ওয়াইকে আমরা বলতে পারি যে ওয়াইকে আমরা এভাবে বলতে পারি, একদম পারফেক্টলি যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে ওয়াই বিলংস টু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, জিরো আছে, থার্ড ব্র্যাকেট জিরো আছে, ওকে, এখান থেকে ইনফিনিটি পর্যন্ত, ওকে। তাহলে ওয়াই পজিটিভ মানে কি, শুধু উপরের অংশটা নিতে হবে না, ওয়াই পজিটিভ তো, তার মানে শুধু কোন অংশটা নিতে হবে, উপরের অংশটা নিতে হবে না, ওয়াই তো পজিটিভ আর কি আছে, জিরো আছে, এই যে ওয়াই তো এই পয়েন্টে জিরোই, এই যে পয়েন্টে ওয়াই জিরো না, তাহলে উপরের অংশটা নিতে হবে, নিচের অংশ নেওয়া যাবে না। তুমি যদি এক্সের শর্ত পূরণ করো তাহলে উপর নিচে দুইটাই নেওয়া যাবে, কিন্তু ওয়াইয়ের শর্ত পূরণ করতে গেলে তোমার শুধু কি নিতে হবে, উপরেরটা নিতে হবে, কারণ ওয়াই হচ্ছে পজিটিভ বলতেছে আর জিরো, তার মানে পজিটিভ মানে কি উপরের পার্টটা, তার মানে আমাদের গ্রাফটা হচ্ছে এইটা, এইবার আসো যে এই ব্যাটা ফাংশন কিনা, তাহলে ফাংশন চেক করার জন্য কি করতে হয়, হরাইজন্টাল লাইন টেস্ট নাকি ভার্টিক্যাল লাইন টেস্ট, তোমরাই বলো আমাকে। ফাংশন টেস্ট করার জন্য আমাদের করতে হবে ভার্টিক্যাল লাইন টেস্ট। তাহলে দেখো উলম্বভাবে একটা রেখা টানলাম, কয়টা পয়েন্টে ছেদ করেছে, একটা পয়েন্টে ছেদ করেছে, তার মানে দিস ওয়ান ইজ এ ফাংশন, এটা হচ্ছে ফাংশন, ঠিক আছে। দেখো ওয়াইয়ের কন্ডিশনটা অ্যাপ্লাই করে কি সুন্দর করেছে, শুধু উপরের গ্রাফটা নিতে হচ্ছে, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার দেখো এইটা হচ্ছে, আচ্ছা এটা একটু পরে দেখছি, এটা হচ্ছে বৃত্ত, যেখানে যেটা আছে সেটা হচ্ছে বৃত্ত, তাহলে বৃত্ত নিয়ে আমরা একটু পড়িয়ে আসি, তারপর আমরা বৃত্তটা দেখাবো, ঠিক আছে, ওকে। এই যে বৃত্ত, তো বৃত্ত নিয়ে, আর এখানে কুয়েটে আসছে দুটা প্রশ্ন, দেখো এখানে কি বলছে, এখানে কি ছবি আঁকতে বলছে কিনা, প্রশ্ন পড়ে অ্যান্সার করবা, কিন্তু আগে খেপে যাবা না, খেপে গেলে কিন্তু হবে না, যে প্রশ্ন পাইছি আজকে কোপায় দিব, উড়ায় দিব, আরে উড়াও তুমি, পরে উড়াও, আগে তুমি দেখো কি বলছে, নিচের সমীকরণ সমূহে, এই যে সমীকরণগুলি আছে, ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন কিনা যুক্তি সহকারে উল্লেখ করো। তোমাকে কোনো গ্রাফ আঁকতে বলে নেই, তুমি যদি গ্রাফ আঁকতে পারো তো ভালো, তুমি যদি না পারো সমস্যা নেই, ওকে। এ হচ্ছে ওয়াই হচ্ছে এটা, আর বি হচ্ছে ওয়াই হচ্ছে এটা, কুয়েটে আসছে 2003-04 সালে আসছে। প্রশ্ন হচ্ছে যে দুইটা প্রশ্ন, এ হচ্ছে এইটা, এটা ফাংশন কিনা, আর বি হচ্ছে এটা ফাংশন কিনা, মানে এরা ফাংশন কিনা, ওয়াই এক্স এর ফাংশন কিনা, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স কিনা, এটা তুমি যাচাই করো। এখন তুমি গ্রাফে কি করবা, নাকি তুমি ভ্যালু বসিয়ে করবা, নাকি তুমি কেমনে করবে, এটা তোমার বিষয়, তোমার কিন্তু গ্রাফ আঁকতে বলো নেই, প্রশ্ন পড়ে অ্যান্সার করতে হবে, ওকে। এবং তুমি দেখতেই পাচ্ছ এ নাম্বারের গ্রাফ আঁকা খুব একটা প্যারা হবে না, কিন্তু বি নাম্বারের গ্রাফ আঁকা কিন্তু তোমাদের লেভেলে প্যারা হবে, আমি বলছি না, একটু কিন্তু বড় হবে বিষয়টা, হ্যাঁ, এবং বেশ কিছু কনসেপচুয়াল ব্যাপার স্যাপার আছে, তার মানে এখানে আমরা গ্রাফের দিকে নাও যেতে পারি, ঠিক আছে। শুধুমাত্র ফাংশনের কন্ডিশনটা মাথায় রাখলেই হবে। কি কন্ডিশন, যে ডোমেনের প্রত্যেকটা মেম্বার ম্যাপড হইতে হবে কোডোমেনের সাথে, এবং একজনের সাথেই ম্যাপড হইতে হবে, ডোমেনের প্রত্যেকটা মেম্বার ম্যাপড হইতে হবে কোডোমেনের সাথে, এবং একজনের সাথেই ম্যাপড হইতে হবে। সোজা বাংলা, প্রত্যেকটা সন্তানের মা থাকতে হবে এবং একজনই থাকতে হবে, এক সন্তানের 2-3 মা এটা হবে না, ওকে। তাহলে দেখো আমরা এই নাম্বারটা করার চেষ্টা করতেছি, এই নাম্বারে কি বলেছে, ওয়াই হচ্ছে প্লাস মাইনাস √3 - x², এই তো বলেছে, প্লাস মাইনাস √3 - x², এই তো বলেছে। এখন একটু বুদ্ধি খাটাও, এক্স মানে কি ইনপুট আর ওয়াই মানে কি আউটপুট, এক্স মানে ইনপুট, ওয়াই মানে আউটপুট, তারপরে এক্সের যে ইনপুটগুলি এটি কিন্তু ডোমেইন, এটার সেটটাই ডোমেইন, আর ওয়াইয়ের যে আউটপুটগুলি এটার সেটটাই কি রেঞ্জ। এখন তুমি একটু খেয়াল করো যে আমি এক্সের পরিবর্তে, এক্স মানে আবার সন্তান আর ওয়াই মানে কি মা, এক্স মানে সন্তান, ওয়াই মানে কি মা, আবার পরীক্ষায় সন্তান মা লিখে দিয়ে শোনা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে আবার বলবো এই কী অবস্থা, এই কী লিখতেছে, ওকে। আমি তো বোঝানোর জন্য বলেছি এগুলো, তাহলে এখানে ওয়াই কোস্ট হচ্ছে প্লাস মাইনাস এত, তাহলে এক্স কি, এক্স হচ্ছে আমাদের ডোমেইনটা, আর ওয়াইটা কি আমাদের রেঞ্জ, ওকে। এক্সের মান বসিয়ে যেটা পাচ্ছ সেটা কিন্তু রেঞ্জ, মান বসিয়ে একদম যেটা পাচ্ছ, আউটপুট হিসেবে যেটা পাচ্ছ, মেশিন থেকে একদম হিসাব হয়ে যেটা বেরোচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে রেঞ্জ। এখন তুমি যদি একটু বুদ্ধিশুদ্ধি খাটাও, তুমি দেখো, তুমি যদি এক্সের ভ্যালু তুমি 0 বসাও, এক্সের ভ্যালু তুমি কি বসাচ্ছ, 0 বসাচ্ছ, এক্স 0 দিচ্ছ, তাহলে ওয়াই কত আসবে, প্লাস মাইনাস √3 - 0², তার মানে কি প্লাস মাইনাস √3, তাহলে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা মান পাওয়া গেছে,
আর কিছু বলা লাগবে? এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা মান পাওয়া গেছে, তার মানে কি একটা সন্তানের জন্য এক্সের মান মানে সন্তান, ওয়াই মানে কি মা। মা কয়টা পাওয়া গেছে? দুইটা পাওয়া গেছে, এক সন্তানের দুই মা। অথবা ডোমেনের একটি সদস্যের দুইটা প্রতিচ্ছবি পাওয়া গেছে, এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের দুটি মান পাওয়া গেছে, সুতরাং ইহা ফাংশন নয়। মানে ডোমেনের একটি মানের জন্য, মানে এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের দুটি মান পাওয়া গেছে, ঠিক আছে? মানে একটার ইমেজ কটা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে। ডোমেনের একটি সদস্যের প্রতিচ্ছবি দুটি পাওয়া গেছে, তার মানে ইহা ফাংশন নয়, ঠিক আছে? প্রতিচ্ছবি দুইটা হয়ে গেছে, তার মানে এটা ফাংশন না। আবার তুমি দেখো যে এক্স ইকুয়াল টু তুমি যদি কত মনে করো 3 বসো, তাহলে ওয়াই কত আসবে? প্লাস মাইনাস রুট ওভার কত? রুট ওভার 3। তার মানে তোমার ওয়াই কত আসে? 3 মাইনাস, ও 3 তো বসানোই যাবে না, কি বলতেছি, 3 তো বসানোই যাবে না, কারণ 3 বসালে তো নেগেটিভ চলে আসবে। সে এক্স ইকুয়াল টু তুমি কত বসাবা? এক্স ইকুয়াল টু তুমি 1 বসাও, তাহলে ওয়াই কী হবে? প্লাস মাইনাস রুট ওভার 3 মাইনাস 1 স্কোয়ার, তার মানে কি প্লাস মাইনাস রুট ওভার 2। তার মানে একটা সন্তানের জন্য এক্সের ভ্যালু 1 মানে কি সন্তান একটা, মানে 1 মানে তো একজনই, একজন, 0 মানেও একজন, 1 মানেও একজন। একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা মান পাওয়া যাচ্ছে, যে প্লাস মাইনাস দুইটা মান পাওয়া যাচ্ছে, তার মানে এটা ফাংশন না। তার মানে এ নাম্বারটা ফাংশন না। এবং লেখাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কি লিখবা, যেখানে এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের দুটি মান পাওয়া গেছে, সুতরাং ইহা ফাংশন নয়। বা ডোমেনের একটি সদস্যের দুটি প্রতিচ্ছবি পাওয়া গেছে, ঠিক আছে, সুতরাং ইহা ফাংশন নয়, ঠিক আছে? আবার এটা লিখে দিও না এক সন্তানের 2 মা পাওয়া গেছে তাই এটা ফাংশন না, এরকম না, ঠিক আছে? ওকে, এবার বি নাম্বারটা আসো। বি নাম্বারটা কি বলেছে? এক্স প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে এটা চলে আসছে। তাহলে বি নাম্বারটা হচ্ছে বি নাম্বারটা হচ্ছে ওয়াই হচ্ছে এক্স প্লাস 1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো একটু ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে তুমি যদি এক্সের মান, সে তুমি এখানে তো 1 দিতেই পারবে না, 1 দিলে কী হবে? 1 মাইনাস 1 0, রুট ওভার 0 মানে কি 0, সামথিং বাই 0 কী হয়ে যাবে? আনডিফাইন্ড, কারণ এটা ভগ্নাংশ, ফ্র্যাকশনের নিচে 0 হইতে পারে না। তাহলে 1 দেওয়া যাবে না। মনে করো আমি কি দিলাম? 2 দিলাম, তাহলে ওয়াই কত আসবে? 2 প্লাস 1 আর নিচে কত? রুট ওভার 2 স্কোয়ার মাইনাস 1, তার মানে কত? 3 বাই 4 মাইনাস 1 কি রুট 3, তার মানে হচ্ছে রুট 3, এরকম একটা আসে। তাহলে এখানে একটার জন্য কিন্তু ওয়াইয়ের একটাই আসতেছে, মানে ডোমেনের একটা মানের জন্য রেঞ্জের কিন্তু একটা মানই আসতেছে, মানে একটা সন্তানের জন্য একটা মানই আসতেছে। ডোমেনের একটা মানের জন্য রেঞ্জের একটা মানই আসতেছে, এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটা মানই আসতেছে। ডোমেনের একটা সদস্যের একটা প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে, তার মানে একটা সন্তানের একটা মাই পাওয়া যাচ্ছে, তার মানে এখন পর্যন্ত ফাংশন নাকি। তুমি যদি -2 দাও, তাহলে ওয়াই কত হবে? -2 প্লাস 1, নিচে কত? -2 হোল স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ উপরে হচ্ছে -1 আর নিচে হচ্ছে রুট ওভার 3। তাহলে এটা একটা নতুন ভ্যালু, তাই না? একটা সন্তানের একটা মা, আরেকটা নতুন সন্তান আরেকটা মা, ঠিক আছে? ওকে, তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে একটার জন্য একটা, একটার জন্য একটা, একটার জন্য একটা, তার মানে এখানে কোনো সমস্যা নাই। এখানে কিন্তু একটার জন্য দুইটা বেরোচ্ছে না, 2 এর জন্য কিন্তু দুইটা মা আসে নেই, -2 এর জন্য কিন্তু দুইটা মা আসে নেই, তার মানে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো ফাংশন, এটাকে আমরা বলতে পারবো ফাংশন। কারণ এক্সের একটা মানের জন্য, মানে একটা সন্তানের জন্য মাও আসছে একটা, একটা সন্তানের জন্য মাও আসছে একটা, একটা সন্তানের জন্য দুইটা মা আসে নাই, যেটা গত অঙ্কে আসছে যে সন্তান একটা কিন্তু মা কিন্তু প্লাস মাইনাস মানে দুইটা, সন্তান একটা কিন্তু মা কিন্তু প্লাস মাইনাস মানে কি দুইটা হয়ে গেছে, মানে আম একটা, আম গাছ দুইটা। এখন একটা আম তো দুইটা আম গাছ থেকে আসতে পারে না, আম একটা কিন্তু আম গাছ কয়টা? দুইটা, তো একটা আম তো দুইটা আম গাছ থেকে আসতে পারে না। সো এটা আমরা বুঝতেই পারতেছি যে দিস ওয়াজ এ ফাংশন বাট ইটস নট এ ফাংশন, ও সরি, ইটস এ ফাংশন এবং এটা ফাংশন না, সরি 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 ওকে। আচ্ছা, তো এখন আসো যে বৃত্তের যে ব্যাপারটা, বৃত্তের ব্যাপারটা একটু কমপ্লিট করি। বলেছিলাম যে বৃত্তটা আমরা পড়িয়ে আসবো। বৃত্ত আমরা কিন্তু একদম সকল উদাহরণ, মানে বইয়ের যত অঙ্ক আছে আমরা সবগুলো নিয়েছি এবং সবগুলোই সলভ করে দিচ্ছি, কারণ এক একটা এক এক রকম। এই জন্য একটু ডিফারেন্স যাতে তোমরা ধরতে পারো এবং ক্লিয়ার হয়, এই জন্য কিন্তু আমরা একটু কষ্ট করে হলেও, সময় নিয়ে হলেও এই জিনিসগুলিকে আমরা ধরিয়ে দিচ্ছি। এগুলো 19-এও ছিল, হয়তো বুঝেছো নাকি বোঝোনি কে জানে, ঠিক আছে?